রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু শাহাদাতের মর্যাদা বর্ণনা করেছেন, খেজুর খাওয়ার সময় নেন নাই। আর আমরা তো 2 বছর 3 বছর, জি ভাই ইনশাআল্লাহ চেষ্টা করবেন, কয় ইনশাআল্লাহ ভাই 3 বছরের মধ্যে যে কোনো ভাবে হয়ে যাবে। দোয়া করেন যেন এই কম সময়ের মধ্যে হয়ে যেতে পারে। 3 বছর কি সময়? কম সময়। অথচ ওই সাহাবী তার সামনের খেজুর কিছু যা মুখে দিতে পারছে, বাকি হাতের গুলো যা মুখে দিতে পারে নাই বাটিতে রেখে দিয়েছে। কেউ খাওয়ারও তার কি নাই, সময় নাই। আমি এই সময় নষ্ট করতে চাই না। ইয়া রাসূলুল্লাহ, আমি বিদায় নিচ্ছি, আমি পরিবার থেকে বিদায় নিয়ে এবং প্রস্তুতি নিয়ে পরবর্তী যুদ্ধের জন্য অংশগ্রহণ করতে যাচ্ছি। সিদ্ধান্তটা এমন, অন্তর থেকে এমন ভাবে বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাথে সাথে জিবরাইল আমিনকে পাঠিয়ে দিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানিয়ে দিলেন তার নামটা এখন আরশে আজিমে জীবিত অবস্থায় শাহাদাতের তালিকা লিপিবদ্ধ করে দেওয়া হয়েছে। 2 মাস মধ্যে ইন্তেকাল করেছেন অসুস্থ অবস্থায়, বাড়িতে বিছানায়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খবর পেয়েছেন, জানাজায় অংশগ্রহণ করেছেন, কবরে নেমেছেন, কফিন হাতে তোলার জন্য হাত পেতেছেন। আবু বকর ওমর আগে দাঁড়িয়ে ছিল 2 কবরের 2 কর্নারে, বলছে কম উঠে আসো তোমরা, ওই কবরে আমি নামবো, আমি তার কফিন নামাবো, আমি তার কফিন কবরস্থ করব। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কারো দাফন যদি কবরস্থ করেন, তার জান্নাতের গ্যারান্টি আছে না নাই? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি কারো জান্নাতের মানে কারো জানাজার ইমামতি করেন, তার জান্নাতের গ্যারান্টি আছে না নাই? আবু বকর ওমর আসলেন, কফিন নামানোর জন্য দাঁড়ালেন। আবু বকর ওমরকে নির্দেশ দিলেন, আদাবান ইলা আখাকুমা, আদাবান ইলা আখাকুমা, তোমার ভাইয়ের কফিন নামাবার ক্ষেত্রে তোমরা সতর্ক থাকো, সচেতন থাকো, আদবের সাথে, যত্নের সাথে, সম্মানের সাথে, মর্যাদার সাথে, ভালোবাসা, দরদের সাথে তার কফিনটা নামাবার জন্য একটু এদিক ওদিক না। নির্দেশ দিচ্ছেন কাকে? আবু বকর এবং ওমরের মতো জবরদস্ত সাহাবীকে, জবরদস্ত সাহাবীকে নির্দেশ দিচ্ছেন। নির্দেশ দিচ্ছেন কে? প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। হাত তুললেন আরশে আজিমের দিকে, আল্লাহ, একটু আগে যে গোলামকে কবরস্থ করলাম, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবরস্থর আগ পর্যন্ত সন্তুষ্ট ছিলাম, আল্লাহ আপনি মেহেরবানি করে তার উপরে সন্তুষ্ট হয়ে যান। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কার উপরে সন্তুষ্ট থাকলে আল্লাহ তার উপর সন্তুষ্ট হবেন না? আল্লাহ রসুল কারোর জন্য সন্তুষ্টির দোয়া করলে কবুল হবে না? আবু বকর ওমর রাদিয়াল্লাহু তাআলা জানতে চাইলেন, ইয়া রাসূলুল্লাহ, কে উনি? ওনার তো কোনো রক্ত দেখি না, ওনার হাত পা ভাঙা দেখি না, উনি কোনো যুদ্ধে অংশগ্রহণ করেছে আমাদের জানা নাই, কার জন্য আপনি এমন দোয়া করলেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওই যে আমার থেকে বিদায় নিয়ে সিদ্ধান্ত নিয়ে বের হয়েছিল, ওই সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে জিবরাইল আমিন পাঠিয়ে জানিয়ে দিলেন জীবিত অবস্থায় তার নাম শহীদের তালিকায়, দুনিয়ার কারো তালিকায় না, দুনিয়ার কোনো ফাউন্ডেশন, দুনিয়ার কোনো সংগঠনের তালিকায় না, আরশে আজিমে আল্লাহর দরবারে তার নাম লিপিবদ্ধ হয়ে গেছে। এখান থেকে আজকে আলোচনায় যদি সিদ্ধান্ত নিয়ে বের হতে পারেন যে আলোচনা যত দুর্বল হোক, আলোচক যত দুর্বল হোক, আমি যা বুঝতে পেরেছি তার অর্থ হলো এই, আমি সালাতে আল্লাহর কাছে প্রতিদিন 5 ওয়াক্তে প্রতি রাকাতে আমি আল্লাহর কাছে বায়াত করি, সুতরাং আমি বায়াতবদ্ধ হব। আল্লাহ তাআলা আমাকে নসিবে রাখলে আমি তার ক্ষেত্রে দুনিয়ার কোনো বাধা আমি মানব না, ইনশাআল্লাহ। পারবেন ইনশাআল্লাহ? এটা হইলে আর ভাইদের কষ্ট দিয়েন না, আর আপনারাও কষ্ট নিয়েন না। জুমাবার আসি কোনো প্রোগ্রামে আসলে যে আটকায় আর যাইতে দেয় না। জুমাবার তো হলো জামাত দিবস। কি দিবস? জামাত দিবস। পরিবারের লোকের আগে থেকেই বলতে শুরু করে 7 দিনে 1 দিন পান, তাও তো আমাদের কোনো খবর রাখেন না। এর জবাব দেওয়ার জন্য পরিবারকে কি বলবেন? কোনো জবাব আছে? আছে। কোরআনে এর জবাব আল্লাহ তাআলা দিয়েছেন, ওয়ায়ান কালিবু ইলা আহলিহি মাসরুরা। পরিবারকে বলো যে এই যে একটু সময় তোমাদের দিতে পারলাম না, এই যে একটু হক আদায় করতে পারলাম না, একটু ঘুরতে বেড়াতে যেতে পারলাম না, একটু বাজার করে দিতে পারলাম না, আল্লাহ তাআলা বলে দিলেন তোমার এই দুনিয়ার শূন্যতা পূরণ করার জন্য আমি আল্লাহ কাল কিয়ামতের দিন তোমার পুরো পরিবারকে একসাথে আমি জান্নাতে দিয়ে দেব। ওয়ায়ান কলিবু, কলিবু শব্দের অর্থ হচ্ছে তাকে জাহান্নামী ছিল ফিরে নিয়ে আসা হবে। বাবা জান্নাতি হয়েছেন, সন্তান জান্নাতি হতে পারে নাই, সন্তান জান্নাতি হয়েছে, মা জান্নাতি হতে পারে নাই, মা জান্নাতি হয়েছে, কন্যা জান্নাতি হতে পারে নাই, কন্যা জান্নাতি হয়েছে, স্ত্রী জান্নাতি হতে পারে নাই। আল্লাহ বলবেন ওর কারণে ও জান্নাত অর্জন করতে গিয়ে ওর পরিবার সময় দিতে পারে নাই, ওর জাহান্নামী কারা কারা আছে যদি ও বলে,
তাহলে আমি আল্লাহর প্রতি সন্তুষ্ট হয়েও যাকে যাকে বলবে তার পুরো গোষ্ঠী শুদ্ধ ওকে জান্নাতে আমি থাকার ব্যবস্থা করে দেবো। আমি আমার পরিবারে দরজার গেটে, ডাইনিং এ, বেডরুমে এই আয়াতটা ওই যে ক্যালিগ্রাফি করে লাগানো আছে। কিছু বললে আমি বলি যে সি রাইট হ্যান্ড সাইড, এটার দিকে তাকাও। জান্নাতে থাকবা না একদিন একসাথে থাকবা? বলছে জান্নাতে থাকবো। তাহলে আমি গেলাম সাউন্ড। কয়দিন বাঁচবা? 100 বছর। 100 বছর বাঁচলে 60 বছর পর তো এমনি কে স্বামী কে স্ত্রী এটা জানাই তো আরেকজনের, যে আপনারা কিন্তু স্বামী স্ত্রী এটা মনে রাখেন, কারণ এটা কিন্তু মনেও থাকে না, বোঝারও উপায় থাকে না। তো 100 বছর বাইসে লাভই কি আপনার? স্বামীর খেদমতের জন্য একজন লাগে, স্ত্রীর খেদমতের জন্য একজন লাগে। ছেলে দেখে মাকে, বাবা দেখে ছেলেকে। সেই 100 বছরে আপনার কি লাভ? আর আল্লাহ তাআলা বলেন, আমার এই শপথ, আমার এই চুক্তি, আমার এই ওয়াদা আদায় করার জন্য যদি তোমরা সিদ্ধান্ত নাও, আমি আল্লাহ তাআলা তোমাদের দুনিয়ার কিছু শূন্যতা থাকলেও আমি কাল কিয়ামতে তোমাদেরকে হিসাব সহজ করব। ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা। এটা বায়াতের আরেকটা গুরুত্বপূর্ণ মর্যাদা। ফাসাউফা ইউহাসিবু হিসাবান ইয়াসীরা, আমি তোমাদের হিসাব সহজ করব। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জানতে চাইলেন, ইয়া রাসূলুল্লাহ, হিসাব সহজ করার অর্থ কি? প্রশ্ন কম করা হবে, প্রশ্ন করে জবাব দিয়ে দেওয়া হবে, অথবা আগে প্রশ্নপত্র ফাঁস করে দেওয়া হবে? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, না, এর কোনোটাই না। আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই ব্যাপারে জিজ্ঞেস করেছি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে জানালেন এর অর্থ হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে কোনো কোশ্চেন করা ছাড়াই তাকে জান্নাতে দিবেন। আমল করে জান্নাতে যেতে চান কারা কারা? দেখি হাত জাগান। 2-3 জন জায়গায় মনে করছে কেউ যেহেতু জায়গায় দিচ্ছেন আমি বিপদে পড়ে কি লাভ। আমল করে জান্নাতে যেতে চান কারা কারা? তার অর্থ হইলে আমল করবেন না? করবেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা পরিষ্কার জানিয়ে দিয়েছেন, মান হুসিবা ইয়াউমাল কিয়ামাতি উসিবা। কি টালবাহানা, কি বাহানা আপনার, কি বাহানা শফিকুল ইসলাম মাসুদের? যে মিছিল করছি 15 বছর, জান্নাত তো পাবোই, ভাড়াও দিতে পারবো। সাবলেট কি দিবে? যেই জান্নাতের বর্ণনা শুনছি এ চালাইবে কে? কিছু সাবলেট দিয়ে দেবো। থাকে না আপনারা ভাড়াটারা দিয়েন মাঝে মধ্যে, মানে ভাড়ার অভাব পড়ছে। আর আল্লামা দেলোয়ার হোসেন সাইদী রাহিমাহুল্লাহ বলতেন, তোর কপাল এমন পোড়া পড়ছে যে তুই তোর আমলের উপর নির্ভর করছস, তোর কপালে গোটা জাহান্নামও জুটবে না, জাহান্নামে ছাপড়া চোপড়া দিয়ে থাকা লাগবে। ছাপড়া বুঝেন? একবারে নিচের জায়গা, যেখানে জাহান্নামীরাও আপনাকে বের করে দেওয়ার চেষ্টা করবে যে তুই আবার এর মধ্যে কিভাবে, আমরা নিজেরাই থাকার জায়গা নেই, তোরে আবার এখানে কেটা দিয়েছে, বাইরে এখান থেকে। জেলখানায় বলছেন না বলেন নাই? বলছেন। কারারক্ষীরা এসে একটার মধ্যে আর একটা ঢুকাইছে, আছে 10 জন, থাকতে পারে 6 জন, তার মধ্যে আরো 3 জন নিয়ে আসছে। কয় আজকে থাকার জায়গা নাই, রাত পার করেন, তারপর দেখা যাবে। কয় যে লাগে 200 টাকা লন, তারপরে এটারে দিয়েন না, এটা সিগারেট খায়। বলছেন না বলেন নাই? জাহান্নামে ওই রকম জায়গাও পাওয়া যাবে না যদি কেউ শুধু আমলের উপর নির্ভর করে। এটা আমল বিরোধী কথা নয়। আমল করবেন, ভরসা রাখতে হবে আমার হুসিবা, যদি আমার হিসাব শুরু হয়ে যায় ইয়াউমাল কিয়ামাতে উযিবা, নিশ্চিত সে জাহান্নামে যাবে। হিসাব দিয়ে কোনো বান্দা বান্দি আল্লাহর কাছ থেকে। দুনিয়ায় আমি আমার বন্ধুকে চোখের সামনে দেখেছি, রিটেনে ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছে, ভালো রেজাল্ট করেছে। ভাই ভাই সে সিদ্ধান্ত নিয়েছে টিচার যাই জিজ্ঞেস করেছে সব প্রশ্নের জবাব দিতে পারবে। কোনো কারণে এই কথা তার শিক্ষকের কানে চলে গেছে, তার কানে চলে গেছে। শিক্ষক সিদ্ধান্ত নিয়েছে তুই কেমনে প্রশ্নের জবাব দাও, আমি তোরে দেখে নিব। তুই এত বড় চ্যালেঞ্জ করছো। এমনি ইউনিভার্সিটিতে এটা নিয়ে কিছু সাইকোলজি সানাই যুদ্ধ থাকে যে শিক্ষকের চেয়ে কোনো ছাত্র যেন বেশি নাম্বার না পায়। ভিন্নতাও আছে, ব্যতিক্রম আছে। প্রশ্ন করছে অমুক উপন্যাসের লেখকের নাম বলো, বলছে অমুক। বলছে এর বাপের নাম বলো, বলছে এর বউর নাম বলো, বলছে এর বউ কত সালে জন্মগ্রহণ করছে এটা বলো, বলছে ওইটুকু পর্যন্ত পারছে। বলছে কোথায় জন্মগ্রহণ করছে, ওই সময় রাত ছিল না দিন ছিল বলো। তোর বাপের ক্ষমতা আছে এটা বলতে পারবে? পাস না ফেল? ফেল। ভাইবার মার্কস যুক্ত না হলে ও ফেল। এমন মার্কস দিছে ওটা যুক্তই হয় না রিটেনের সাথে। দুনিয়ার একজন শিক্ষক যদি একজন ছাত্রকে সিদ্ধান্ত নিয়ে ফেল করাতে পারে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আপনার আমলের উপরে সন্তুষ্ট না হয়, তাহলে আল্লাহ তাআলা খবর দিচ্ছেন, সূরা কাহাফ আজকে পড়বেন, পড়ার চেষ্টা করেন, জানি আপনারা পড়েন। বিশেষ করে
গোটা জুমার দিনের যে কোনো একটা মুহূর্তে অথবা আসর থেকে মাগরিব সবচেয়ে উপযুক্ত সময়। গোটা কাহাফ যদি নাও পড়তে পারেন, আগের 10 নিচের শেষের 10 অন্তত 20 আয়াত আমরা তেলাওয়াত করবো ইনশাআল্লাহ। ওখানে আল্লাহ তাআলা ঘোষণা করছেন কুল হাল নুনাব্বিউকুম বিল আকসারিনা আমাল, বিল আকসারিনা আমাল, আমি আমলকারীদের খবর দিব কিন্তু ধ্বংসযোগ্য, ধ্বংসকারী। ও আমলও করছে, ও ধ্বংসও হয়েছে, এই লোকের খবর দিব। খবর দিব মানে আপনার অনুমতি চাইছেন, আপনার অ্যাটেনশন ডেভেলপ করেছেন। আমরা যেমন জিজ্ঞেস করি না, ভাই একটা কথা বলতে চাই, বলবো? তার মানে কি আপনার অনুমতি দিলে বলবো, নাহলে বলবো না? এটার অর্থ হলো আপনারা একটু ঘুমাই পড়ছিলেন, আপনাদের ঘুমটা কি করা? ভাঙানো। অথবা একটু ঝিমাই গেছিলেন, ঝিমানিটা ভাঙানো। কুল হাল নুনাব্বিউকুম বিল আকসারিনা আমাল, আমি কি এমন আমলকারী খবর দিব, আমলকারী কিন্তু ধ্বংসপ্রাপ্ত। তার মানে বোঝা যায় আমল করেও কেউ কেউ ধ্বংসপ্রাপ্ত। কার কথা? আল্লাহর কথা। ফালা নুকিমু লাহুম ইয়াওমাল কিয়ামাতি ওয়াজনা, তার আমল থাকবে কিন্তু মাপার কোনো মানদণ্ড স্থাপনই করা হবে না। তার মানে জীবনে তো সারা বছর ওয়াজ শুনি বিনা হিসাবে জান্নাত, আর আল্লাহ বলছেন ফালা নুকিমু লাহুম ইয়াওমাল কিয়ামাতি ওয়াজনা, তার এত আমল থাকবে কিন্তু আমলগুলো মাপার জন্য আমি কোনো মানদণ্ডই পাল্লাই স্থাপন করব না, দাড়ি পাল্লাই স্থাপন করব না। বাংলাদেশ জামাত ইসলামের দাড়িপাল্লা যারা কেড়ে নিয়েছেন, কাল কিয়ামতের দিন হইতে পারে আল্লাহর বদনসিব তোর কপালে মানদণ্ড দাড়িপাল্লা নাও জুটতে পারে। আমাদের দাড়িপাল্লা না, আমাদের দাড়িপাল্লা এই জাতির ন্যায় এবং ইনসাফ, উই ওয়ান্ট জাস্টিস যে স্লোগান উঠেছে, এই উই ওয়ান্ট জাস্টিসের ভিত্তিতে দাড়িপাল্লার বিজয় জনগণ নিশ্চিত করবে। কারণ উই ওয়ান্ট জাস্টিসের প্রতীক অন্য কিছু হওয়ার কথা নয়, উই ওয়ান্ট জাস্টিসের প্রতীকের নামই হচ্ছে দাড়িপাল্লা। ফিরিয়ে দিতে হবে, এটা জনগণের প্রতীক। আমরা আশা করি আদালত এ ব্যাপারে যথাযথ এবং ন্যায়ানুগ সিদ্ধান্ত গ্রহণ করবে ইনশাআল্লাহ। সেই দাড়িপাল্লাই স্থাপন করা হবে না, ওর কপালে দাড়িপাল্লাই নাই। আজ যে গোষ্ঠী বা যে সম্প্রদায় এই দাড়িপাল্লা পছন্দ করলো না, কাল কিয়ামতের দিন আল্লাহ যদি ওর উপরে নারাজ হয়ে ওর কপাল থেকেও দাড়িপাল্লা তুলে নেয়, তো ওর তো বিনা হিসেবে জান্নাত না জাহান্নাম। আল্লাহ তাআলা তো সেই কথাই বলেছেন ফালা নুকিমু লাহুম ইয়াওমাল কিয়ামাতি ওয়াজনা, কাল কিয়ামতের দিন ওজন করার জন্য, মাপার জন্য আমি কোনো দাড়িপাল্লাই স্থাপন করব না। ওর কপালে দাড়িপাল্লা নাই, ওর কপালে মানদণ্ড নাই। মানদণ্ড নাই অর্থ হইল বিনা হিসেবে জান্নাত না জাহান্নাম। সারা জীবন তো আমরা জান্নাতের বিনা হিসেবে জান্নাতের ওয়াজ শুনি, বিনা হিসেবে জাহান্নামের ওয়াজ করে না। আমার বন্ধু বান্ধব 2-4 জিজ্ঞেস করি যে ভাই কি জাহান্নামের ওয়াজ টুকটাক করো, কয় হিলার পরের বছর পাওয়া যায় না, দাওয়াত কনফার্ম হয় না। কারণ ওনারা সুদ খাবে, ঘুষ খাবে, দুর্নীতি করবে, সব করবে, আর আমরা এই কিছু টাকা পয়সার বিনিময়ে এমন ওয়াজ করে আসবো যে নিশ্চিত জান্নাতি বানাই দিয়ে আসবো। তাহলে পরের বছর না, আমি যতদিন বেঁচে আছি ততদিন দাওয়াত কনফার্ম। আমাকে অনেকে বলে যে মাসুদ ভাই বক্তৃতা হুশ করে করেন, পরিস্থিতি কিন্তু এখনো পুরোটা ভালো হয় নাই। আমি বললাম ভাই আমি হুশ অতটুকু রাখি, প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতখানি হুশ রাখতেন তার জন্য আমরা ওই সুন্নাহটুকুই পালন করি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওই জামানার কাফির মুশরিকরা, বেঈমানরা আলামিন ডাকতো, কিন্তু ওই আলামিনই যখন বলতো এখানে মানুষের রাজত্ব রেখে আমরা আল্লাহর রাজত্ব করব, তারাই আল্লাহ রাসূলকে পাথর মেরেছিল। আর তুমি শফিকুল ইসলাম মাসুদ কোন দেশ থেকে, কোন পৃথিবী থেকে এসেছো? তুমি সেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলবা আর পৃথিবীর সবাই তোমাকে সালাম করবে, তার অর্থ তুমি ইসলামের কথাটা বলতে পারো নাই। শফিকুল ইসলাম মাসুদদেরকে, আব্দুর রহিম আব্দুল জব্বারদেরকে সমস্ত দুনিয়ার ভয় দেখিয়ে কোনো লাভ হবে না। আমরা দুনিয়ার মানুষের ভালোবাসার কাঙাল নই, আমরা কার ভালোবাসার কাঙাল? সে আল্লাহর ভালোবাসার জন্যই তো আল্লাহ তাআলা বলেছেন লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিন ইয ইউবাইউনাকা তাহতাশ শাজারা। তাহলে ভালোবাসার কাঙাল যদি হন তাহলে বায়াতবদ্ধ হবেন না কেন? এটা তো বায়াতের তাৎপর্য। লাকাদ রাদিয়াল্লাহু, আল্লাহ অবশ্যই তার উপরে সন্তুষ্ট, তাকে ভালোবাসবেন, তার প্রতি সন্তুষ্ট থাকবেন। গোটা পৃথিবী তার বিপক্ষে, আপনার স্ত্রীও যদি বিপক্ষে থাকে, ডোন্ট কেয়ার দেয়ার। তার মানে আজকে যাই পরিবারে লড়াই শুরু, বলে দেবেন যে মাসুদ ভাই বলে দিয়েছে কোরআনের আয়াত, আল্লাহ মাফ করুন, আমার আসামি বানায়েন না। কারণ পরিবার তো আমরাও চালাই না, ভেঙে চিরে খানখান হয়ে গেছে। আলহামদুলিল্লাহ ইসলামপন্থীদের পরিবারে আল্লাহ বারাকা দিয়েছেন, আর ইসলামের বিরোধী করে যারা নারী প্রগতি, সমাজ প্রগতি, উন্নয়নের নামে চলে, ওদের পরিবার আল্লাহ খান করে দিয়েছে। ওরা ভালোবাসা বিক্রি করে বেড়ায়, আর আমরা ভালোবাসা ক্রয় করে আমাদের সমাজ এবং রাষ্ট্রে এটা বিতরণ করে বেড়াই।
কারণ আমরা ভালোবাসা দোকান থেকে কিনি না, আমরা ভালোবাসা আরশে আজিম থেকে পাওয়ার চেষ্টা করি। ওহুয়াল গফুরুল ওয়াদুদ, ভালোবাসা একটা মাখলুক, আপনার মতো আমার মতো। আমার যিনি স্রষ্টা আছেন, ভালোবাসারও একজন স্রষ্টা আছে। আল্লাহর কথা ছাড়া যেমন আপনি একটা চোখের পলক ফেলতে পারেন না, আল্লাহর কথা ছাড়া ভালোবাসার এক ফোঁটা কমেও না বাড়েও না। আমরা দুনিয়ার মানুষের ভালোবাসার কাঙাল নই, আমরা কার ভালোবাসার কাঙাল? ওহুয়াল গফুরুল ওয়াদুদ, তিনি আমাদের শুধু ক্ষমাই করেন না, তিনি প্রেমময়। তার প্রেম কতখানি, 100 ভাগের 1 ভাগ দিছে, তাই চীন থেকে চলে আসে বাংলাদেশে বিয়ে করার জন্য। কয় ভাগের টান এটা? কয় ভাগের টান? 1 ভাগের টানে চীন থেকে চলে আসে বাংলাদেশে। আর যে 99 ভাগ নিয়ে বসে আছে, তার টানে তুমি কি করছো? তার টানে তো আপনার হুঁশ থাকার কথা না। তার টানে হুঁশ যাদের ছিল না, তারাই ঘোষণা করেছে লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিন, গোটা মুমিন না, মুমিনদের মধ্য থেকে, ইযুবাইউনাকা তাহতা শাজারা ফাস্তাবশিরু বিবাইকুমুল্লাযী বায়াতুম বি, তাদের সুসংবাদ দাও। কে সুসংবাদ দিচ্ছেন? সুসংবাদ কে দিচ্ছেন? প্রধান উপদেষ্টা, জাতিসংঘের মহাসচিব, জামাত ইসলামের আমির, কে দিচ্ছেন? ফাস্তাবশিরু, সুসংবাদ দাও। আজ এখানে যারা এসছেন, বায়াত নিতে আসছেন শুধু, আমরা আল্লাহ সুসংবাদও নিতে এসছি। আসছি আমরা। আল্লাহ আপনি আপনার সুসংবাদের জন্য আমাদের কবুল করেন। যদি তাই হয় তাহলে বায়াত নিতে এত ঢিলামি কেন? কেন এত বক্তৃতা শুনতে হচ্ছে? কেন এত আলোচনা করতে হচ্ছে? এখানে ছাত্র শিবিরের সাথী আছেন, সদস্য আছেন, ইসলামী ছাত্র শিবিরের কর্মী আছেন। বলে যে ভাই শিবির করে কি অন্যায় করছে? হ্যাঁ, অন্যায় করেছেন, এস অন্যায় করেছেন। ছাত্র শিবির তো ছাত্র শিবিরের জন্য তৈরি করা হয়েছিল না। ছাত্র শিবির তৈরি করা হয়েছিল বাংলাদেশ জামাত ইসলামের জনশক্তি সাপ্লাই দেওয়ার জন্য। ঠিক? নাস্তা করছে সবাই? ঠিক না এটা? না, এটা ঠিক না। ইসলামী ছাত্র শিবির, ইসলামী ছাত্র সংঘের এখানে মুরব্বীরা কেউ আছেন কিনা আমি জানি না, ওনারা একজন আছেন, মাশাআল্লাহ। আল্লাহ মুরব্বীর সাথে আমাদের সবাইকে কবুল করুন। ছাত্র সংঘ, ছাত্র শিবির জামাত ইসলামের জনশক্তি সাপ্লাইয়ের জন্য তৈরি হয় নাই। কি জন্য তৈরি হয়েছে? আরে ভাই, মাওলানা মওদুদী মরহুম রহমান রায় জামাতের লোক দিয়ে বসলেন, আমাদের সংগঠন তো করলাম, এবার সংগঠন নেতা তো লাগবে। এটা কোথা থেকে আসবে? এটা কি বাংলাদেশের বাইরে থেকে সাপ্লাই নেব? এটা গুগল থেকে পাওয়া যাবে? ভাই আমার 10 জন নেতা দেন, আসসালামু আলাইকুম। চাইয়ে দেখেন, আমি চাইয়ে দেখছি, হেরা ক্লাস 7-এর নৈতিকতার ক্লাসে নিয়ে যায়। এদের কাছে ক্ষমতা কোন পর্যন্ত? ক্লাস 7-এর নৈতিকতা। আপনি বলেন যে 5 জন নৈতিকতা সম্পন্ন লোক চাই আমার দোকানের জন্য, ব্যবসার জন্য, হেতে ক্লাস 7-এর নৈতিকতার ক্লাসে নিয়ে যায় আপনার। কারণ ওর ক্ষমতা হইলো কোন পর্যন্ত? আর কয় যে আমরা আধুনিকতার তথ্য প্রযুক্তির শীর্ষ সীমায় পৌঁছে গেছি, ক্লাস 7 পর্যন্ত। আর আল্লাহ তাআলা কোরআনে বললেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, এই কোরআন যারা গ্রহণ করবে আমি তাদের চরিত্রের উন্নত সীমায় পৌঁছে দিয়ে গোটা পৃথিবী তাদের হাতে নেতৃত্ব তুলে দেব। ফাস্তাবশিরু বিবাইকুমুল্লাযী বায়াতুম বি, ছাত্র শিবির অন্যায় করেছেন, কষ্ট নিয়েন না, আমি তো আপনাদের শিবিরের একজন কর্মী, আপনাদের সাথে কাজ করেছে এরকম অনেক ভাইয়েরা আছে। এই যে হাফিজ ভাইয়ের সাথে একসাথে টিসি করেছে, বক্তৃতা করেছি, উনি ফার্স্ট হয়েছে, আমি সেকেন্ড হয়েছে, আমি সেকেন্ড হয়েছি, উনি ফার্স্ট হয়েছে। উনি হয়তো কখনো কখনো আমারে ছাড় দিছে, হাতের লেখা উনি তখনও ভালো ছিল, এখনো আমার চেয়ে ভালো। এখানে আমার অনেক ভাইয়েরা আছেন, একসাথে কাজ করেছি আমরা। ইসলামী ছাত্র শিবির, ইসলামী ছাত্র সংঘ জনশক্তি সাপ্লাইয়ের জন্য তৈরি হয়নি। মাওলানা মওদুদী রহমাতুল্লাহ পরিষ্কার বলেছেন, ছাত্র শিবির তৈরি করা হচ্ছে জামাত ইসলামীর নেতৃত্ব সাপ্লাইয়ের জন্য। এই কারণে আপনার ব্যাপারে ছাত্র শিবিরের কর্মী হয়েছেন, এই কর্মীটুকুই যথেষ্ট। আপনার রিপোর্ট বইয়ে না, আপনার কর্মপদ্ধতিতে লেখা ছিল ছাত্র শিবিরের একজন কর্মী এই অসুস্থ সমাজের অভিজ্ঞ চিকিৎসকের ভূমিকা পালন করবে। ছিল না? ছিল না? এই লাইন পড়েন নাই যারা, তারা কারা? কে কে পড়েন নাই? কে পড়েন নাই? ওই লাইন কি এখনো চেঞ্জ হয়েছে? ওই লাইন এখনো কর্মপদ্ধতি আছে। তাহলে আপনাকে বলা হলো অসুস্থ সমাজের আপনি চিকিৎসকের ভূমিকা না, শুধু অভিজ্ঞ চিকিৎসক, মানে স্পেশালিস্ট। কি চিকিৎসক আপনি?
অভিজ্ঞ চিকিৎসক। এখন দুর্ভাগ্য হচ্ছে সেই অভিজ্ঞ চিকিৎসকদের নিয়ে এখন আমাদের হাসপাতাল খোলা লাগছে। তারা এখন হাসপাতালে ভর্তি। এখন ডাক্তারদের তাদের বলতে হচ্ছে, ভাই প্লিজ সুস্থ হন, কারণ আপনারা দেখলে তো লোকেরা নিশ্চয়ই, তবে আপনি ডাক্তার, আপনি নিজেই শুয়ে পড়ে আছেন। আপনাদের কোশ্চেন করা উচিত। ছাত্র শিবিরের কর্মী পর্যন্ত যে কয়জন এখানে আছেন, কোশ্চেন করা উচিত। জেলা আমির, জেলা সেক্রেটারি, কর্মপরিষদ শুরার ভাইয়েরা এত সময় কোথায় পান? সাধারণ মদখোর, জুয়াখোর, নেশাখোর, গাঁজাখোর, ধর্ষক, লাঞ্ছনা, লুটপাটকারী, তাদের কাছে ইসলামের দাওয়াত আপনারা আমরা এখনো পৌঁছাইতে পারলাম না। আজকে জুমাবারটা আমাদের পিছনে দিয়ে নষ্ট করার সময় কোথায় পাইলেন? এই কথা জিজ্ঞেস না করতে পারলে কাল কিয়ামতের দিন বিবেকের কাছে আপনি আসামির কাঠ করে দাঁড়াবেন। আমার ডানে বামে আশেপাশে এত গোমরাহী, এত পথ বিভ্রান্ত লোকেরা পড়ে আছে, তাদের বাদ দিয়ে জামাত ইসলামী আপনার পিছনে বসে আছে কেন? কেন আপনি আজকে জামাত ইসলামের এই গুরুত্বপূর্ণ সময়কে কেড়ে নিচ্ছেন? এই জবাব আপনাকে কিয়ামতের দিন দিতে হতে পারে। আল্লাহ মাফ করুন আমাদের। আমি ভয় পাই। আপনি মনে করছেন শফিকুল ইসলাম মাসুদ এগুলো বানায় কথা বলে? সূরা আরাফে চলে যান, মোবাইল বের করেন, কথা বিশ্বাস না হলে খোলেন এখন কোরআন 172 নম্বর আয়াত। ওয়াইজ আখাযা রাব্বুকা মিন বানি আদম, আমি বনি আদম যখন সৃষ্টি করার সিদ্ধান্ত নিয়েছি, মিন জুহুরিহিম ওয়া যুররিয়াতাহুম ওয়া আশহাদাহুম আলা আনফুসিহিম, আপনাদের প্রত্যেকের কাছ থেকে বায়াত নেওয়া হয়েছে। আপনাদের প্রত্যেকের কাছ থেকে ওয়াদা নেওয়া হয়েছে, চুক্তি করে তারপর আপনাকে পাঠানো হয়েছে। আমাকে অনেকে বলে, কয় মাসুদ ভাই রোকন হওয়ার সিদ্ধান্ত নিয়েছে। আমি বললাম, আপনি তো জন্মগতভাবে এরকম, আপনাকে সৃষ্টি করা হয়েছে এরকম হিসেবে, আপনি বায়াত নিয়ে পৃথিবীতে এসছেন। এখন আবার উল্টে কয় যে মাসুদ ভাই তাহলে তো বাইসেই গেলাম, তাহলে তো শপথ আছেই, তাহলে আর কষ্ট করা লাগবে না। তো আর এক বিপদে পড়ছি। আমি তখন বললাম যে গাড়ির রেজিস্ট্রেশন আছে না নাই? আছে। বললাম 2-3 বছর পর রিনিউ করেন না? করেন না। কয় হ্যাঁ রিনিউ করা লাগে। তা আমি বললাম আলমা আরো হয় করে এসছেন, দুনিয়াতে এখন এটা কি করবেন? কি করবেন? দেখি রিনিউ করবেন কারা? রিনিউ না করলে ওই কাগজ কি হয়ে যায়? রিনিউ না করলে কাগজ কি হয়ে যায়? আপনাদেরটা আছে না নাই? কি কয় এখন বুঝেন? আছে না নাই? নাই। তাহলে রিনিউ করা নাই মানে তো না, আপনি তো একটু আগে বললেন। আমি তো আগে জিজ্ঞেস করে নিছি আপনার কাছে যে রিনিউ করলে আছে না নাই? রিনিউ না করলে আছে না নাই? নাই। তা আপনারটা আছে না নাই? এইটা এইবার একমত হয়েছে। এত কষ্ট লাগে একমত হইতে। রিনিউ করবেন শুধু, আবার 5 বছর চালাবেন। কোরআনেতে কথা আছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু। এতে কি ঈমানদার রাগ করে? ঈমানদারদেরকে আবার ঈমান আনতে বললেন। এটা বলছেন এই আয়াত পড়ে কে কে দেখি একটু। এই সাহস আছে কারো? স্পর্ধা দেখাতে পারি শফিকুল ইসলাম মাসুদ। ঈমানদারদেরকে আবার ঈমান আনতে বলা হয়েছে, মানে ঈমান আনতে বলা না, ঈমানটাকে আরো মজবুত করা, জোরদার করা, তেজস্বী করা। একটু জিমায় পড়ছিল 15 বছরে, এবার জাগান। এমন ভাবে জাগাবেন এই সমাজ এবং রাষ্ট্র জাগার জন্য নারায়ণগঞ্জ জেলা গোটা ঢাকাকেও আলোকিত করবে ইনশাআল্লাহ। কি চুপচাপ থাকেন আমি বুঝলাম না। নারায়ণগঞ্জ জেলা তো ঢাকার সিটির জন্য এটা ইটস ইম্পর্টেন্ট এরিয়া, বেজ এরিয়া। আলহামদুলিল্লাহ 2024-এর জুলাই আগস্টে নারায়ণগঞ্জবাসী সেই ইতিহাসে স্বাক্ষর রাখতে সক্ষম হয়েছে এবং আগামী দিনে এই ধারাবাহিকতায় ইসলামের বিজয়ের জন্য সেই স্বাক্ষর রাখবে, রাখতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মক্কা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মদিনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তায়েফ, সমস্ত যুদ্ধ বিজয়ের জন্য পার্শ্ববর্তী এলাকাগুলো ছিল তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সিরাতে ইবনে হিশাম পড়লে জানতে পারবেন, ওই আলোচনায় গেলে লম্বা আলোচনা। রব্বুকা মিন বানি আদম মিন জুহুরহিম যুররিয়াতাহুম ওয়া আশহাদাহুম আলা আনফুসিহিম। প্রত্যেককে আলাদা আলাদাভাবে জিজ্ঞেস করা হয়েছে, তুমি তুমি তুমি। ইয়েস, সবাই কি বলছেন? দেশে আগে যাইলে ইমেল নাম্বার দেন, পরে জানাই দেব। কলু কলু বালা, বালা এবং কলু নাম। আমার ওলামায়ে কেরামগণ আছেন, আমার শ্রদ্ধেয় শিক্ষক তুল্য যারা, যাদের ছাত্র হওয়ার যোগ্য আমি না, তারা আমার চেয়ে ভালো বলতে পারবেন, আপনারা ভালো বলতে পারবেন। বালা এবং নাম পার্থক্যটা কি? কলু নাম বলেন নাই, নাম বললে ওখানে কাজ শেষ, এটা নিয়ে আপনার কোনো চিন্তা নাই। আপনাকে যদি জিজ্ঞেস করা হয় খাইছেন, নাম মানে খাওয়া
শেষ। আর যদি আপনাকে জিজ্ঞেস করা হয় দুপুরে খাইছেন না খাবেন, নাম না বালা? বালা। খাবেন, খাইতে হবে, কিন্তু এখনো খাওয়ার কাজ কমপ্লিট হয় নাই। আপনি খাবেন। আপনিও আল্লাহ তাআলার কাছে ওয়াদা করে আসছেন, কলু বালা, ইয়েস, ওয়াদা করে গেলাম, এই ওয়াদা আমি দুনিয়াতে বাস্তবায়ন করব। এই ফায়সালা দিয়ে আসছেন। তো ফায়সালা যদি দিয়ে আসেন, রুকুনিয়াত আছে না নাই? ও, তাহলে তো হয়েই গেলেন। এখন শুধু আছে, এখন শুধু কি করবেন? রেনিউ করবেন। এই রেনিউ করার জন্য প্রস্তুতিটা কি? প্রস্তুতিটা হচ্ছে ইউ ক্যান মেক ডিসিশন। আপনি একটা কি নেবেন, কি সিদ্ধান্ত? ওই যে সাহাবী সিদ্ধান্ত নিয়েছিলেন, শুরুতে যেটা বলেছিলাম, এই সিদ্ধান্ত নিতে পারবো আমরা ইনশাআল্লাহ। এই সিদ্ধান্ত হয়ে গেলে, আল্লাহ না করুন যদি আমাদেরকে আল্লাহ তাআলা তার আগে কাউকে তুলেও নেয়, যদি অন্তরের সিদ্ধান্ত হয়, তাহলে ওই উসিলা আল্লাহ তাআলা আমাদেরকে বায়াতের অন্তর্ভুক্ত করে সন্তুষ্টির তালিকা লিপিবদ্ধ করবেন। সুবহানাল্লাহ। ইউ ক্যান মেক প্ল্যান। আপনি একটা পরিকল্পনা নেবেন। কি পরিকল্পনা নেবেন? আমি রিপোর্ট রাখবো, আমি সিলেবাসটা শেষ করব, আমি তেলাওয়াতটা শুদ্ধ করব। তেলাওয়াত শুদ্ধ তো রুকুনিয়াতের জন্য না, তেলাওয়াত শুদ্ধ না হলে তো নামাজই হবে না। ভাই তেলাওয়াতটা শুদ্ধ করেন, কয় চেষ্টা করতেছি, রোকনটা তো হবো, কোন রকম যা আছে তাই দিয়ে করে দেন ভাই। তো করে দিলে লাভ কি হবে? লাভ কি হবে? কন্ট্রাক্টের সময় জিজ্ঞেস করা হয় কোন সূরাটা পারেন, কয় দুইটা পারি, একটা ইখলাস পারি, একটা কুল্লু আল্লাহ পারি। কয়টা পারে? আসলে পারে কয়টা? একটা। তাই আমি বললাম তাহলে কোনটা বলবেন, কয় তাহলে ইখলাসই বলি। বলেন। মানে কতটা কৃপণ, কতটা বদনসিব হইলে, কতটা কপাল পরা হইলে শফিকুল ইসলাম মাসুদ। অথচ জান্নাতে ঢোকার পর ফেরেশতারা নির্দেশ দেবেন, আমার তুমি জান্নাতে ঢুকতে থাকো আর তেলাওয়াত করতে থাকো, যত দূর তেলাওয়াত চলবে গোটা জান্নাত তোমার। সুবহানাল্লাহ। আপনি তো দরজায় পার হইতে পারবেন না। আপনি মনে করতেছেন দরজা পার হওয়ার দরকার কি? দরজার আগেই যে কার্পেট বিছানো, ওটাই আমার জন্য যথেষ্ট। তো কপাল পুড়লে তো ওটাই যথেষ্ট। প্রধান উপদেষ্টার ওখানে অথবা উপদেষ্টাদের রুমে গিয়ে যেই রাস্তা দিয়ে ঢুকতে হয়, ওখানে জুতা খুলে হাতে নেয়। তো সিকিউরিটিরা বলে, স্যার এখানে খুললেন না, সামনে আরো জায়গা আছে। পরে দ্বিতীয় ধাপে গিয়ে খালি পা মোছে, মনে করে যে পা ঠিক আছে কিনা এবার। তো সিকিউরিটিরা বলে, না এখানেও জুতা পরেন, কোনো অসুবিধা নেই, সামনে আরো এসছে ভালো জায়গা আছে। দুনিয়ায় যদি আপনার এরকম টান বাহানা লাগে, তাহলে জান্নাতে গিয়ে আপনি যে অস্থির হবেন, ঠিকই আছে। সেখানে ফেরেশতারা বলবে, তুই তেলাওয়াত করতে থাক, যতদূর পারবি গোটা জান্নাত আল্লাহ তোরে দিয়ে দিবে। তুই তেলাওয়াত নিয়ে এত টাল বাহানা কেন? আর একটা জিনিস আমার হৃদয়কে প্রকম্পিত করে, আন্দোলিত করে ভাইরা, যখন যদি কেউ চায়, আপনি যদি চান যে আপনি জেলা আমিরের সাথে এখন কথা বলবেন, পাইলেন না, মেজাজ খারাপ। জেলা সেক্রেটারি, জেলা নায়েবে আমির, জেলা কর্ম পরিষদের সাথে কথা বলবেন, পাইলেন না, মেজাজ খারাপ। এখন তো এই মেজাজ খারাপ আমাদের হয়। আমি সিদ্ধান্ত নিয়ে কাউকে ফোনে না পাইলে আমি অভিযোগ করা থেকে বিরত থাকি এই জন্য যে আমার তো দরজা খোলা আছে। যদি কেউ চায় সে আল্লাহর সাথে কথা বলবে, যদি কেউ চায় সে আল্লাহর সাথে কথা বলবে, তাহলে সে যেন নামাজে দাঁড়ায়। কোথায় দাঁড়ায়? আপনার যদি মন বলে যে আমি একটু আল্লাহর সাথে কথা বলতে চাই, দাঁড়ায় যান। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই জন্য বলেছেন, আসসালাতু আইনুজ জিকির। এটা আমার অন্তরকে প্রশান্তি করে দেয়। আমার আল্লাহর সাথে কথা হয়ে গেলে দুনিয়ার আর কারোর সাথে কথা হইলেও কোনো যায় আসে না, না হইলেও কিছু। কিন্তু আপনার তো মেজাজ খারাপ, তো মেজাজ খারাপ তো হবেই, কারণ সালাতের সাথে তো আমাদের সম্পর্ক নেই। 5 ওয়াক্ত তুই কোন রকম টাইনে টুনে পড়ি, যাই সবার আগে, মানে যাই সবাই শেষে, বের হই সবাই আগে, দৌড়ের উপর থাকি, নাই সুন্নাত নাই নফল। অথচ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কোনো সমস্যার সমাধান, এটা ছিল তার অ্যান্টিবায়োটিক। আর সালাত ইজ এ অ্যাবসলিউট অ্যান্টিবায়োটিক। এটা হলো অন্তরের সমস্ত রোগ দূর করার এটা একটা অ্যান্টিবায়োটিক। অসুস্থতা লাগতেছে, মন খারাপ লাগছে, অস্থির লাগতেছে, উদ্বেগ লাগতেছে, উৎকণ্ঠা লাগতেছে, সমস্যার কোনো সমাধানের রাস্তা পাচ্ছেন না, সে যেন আল্লাহর সাথে কথা বলতে চাইলো, সে নামাজে দাঁড়ায় যাক। তার সাথে কার কথা হচ্ছে? আল্লাহর কথা হচ্ছে। আচ্ছা, এবার যদি কেউ চায় যে আমি আল্লাহর সাথে কথা বলবো না, আল্লাহ আমার সাথে কথা বলবো, সুবহানাল্লাহ, তাহলে সে যেন কোরআন তেলাওয়াত করতে বসে যায়। কে কথা বলবে এবার আপনার সাথে? আল্লাহু আকবার। আপনি এটা চান? চান আল্লাহ আপনার সাথে কথা বলুক? তাহলে তেলাওয়াত মাসে অন্তত 10 দিন আমরা করবো ইনশাআল্লাহ। কয়দিন? 30 দিন করলেও হবে না। মরহুম প্রফেসর নাজির আহমেদ ভাইয়ের একটা কথা আছে, এই কথাটা এইবার ফলছে 36 জুলাই। মাস কত দিনে? 36 দিনে মাস। মরহুম নাজির ভাই তখন বলতেন, আমরা বুঝতাম না, বলছে মাসে
30 দিন কোরআন পড়লে হবে না, মাসে 36 দিন কোরআন পড়তে হবে। আমরা তখন স্লিপ দিতাম যে এইটা কি কইলেন আপনি। তার অর্থ হইল কোন কোন দিন 2 বার 3 বার 4 বার পড়বা, তাহাজ্জুদে পড়বা কোরআন। ওয়ারাত্তিলিল কুরআন তারতিলা ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদকে 3 ভাগে ভাগ করেছেন: সালাত, তেলাওয়াত, দোয়া। আপনি তো উইঠা কোন রকম ওযু গোসল করে 2 রাকাত সাথে যে বেতের বাকি রাখছেন ওইটাই তো টাইম পান না। 3 ভাগ করবেন কখন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 ভাগে বিভক্ত করেছেন। সালাত আদায় করেছেন, তেলাওয়াত করেছেন গভীর মনোযোগের সাথে। ওয়ারাত্তিলিল কুরআন তারতিলা, বুঝি বুঝি, রয়ে রয়ে, শোয়ে শোয়ে, উপলব্ধি করে করে এমন ভাবে পড়তেন যে আগে নাজিল হয় না, এই এখন নাজিল হচ্ছে। পারবেন তেলাওয়াত শুদ্ধ করতে? কেউ সাহায্য করলে, না হলে নাই, না হলে আছে আছে। রিপোর্ট এমন ভাবে রাখবেন যেন রিপোর্টই আপনাকে রোকন হইতে না দেয়। আমরা টার্গেট নেছি রোকন করবার, উনি টার্গেট নেছি কিভাবে বানানো এটা দেখে নেবে। তো এটার উপায় কি? সাহিত্য ঠিক মতো পড়ে, সালাত একটু গ্যাপ দেয়, সালাত ঠিক মতো আবার ওই মাসে ঠিক করে, তেলাওয়াত একটু গ্যাপ দেয়, তেলাওয়াত একটু ঠিক করে, হাদিসে গ্যাপ দেয়, হাদিস ঠিকঠাক করে, সময় দানে গ্যাপ দেয়। আমি খুব বিতর্কতভাবে তার সাথে কথা বললাম, কয় মাসুদ ভাই আসলে আমি রোকন হওয়ার এখনো সিদ্ধান্ত নেই তো, ওই জন্য সব ঠিক করে না, আপনারা চাপের মধ্যে রাখেন, একটা ঠিক করি আর একটা একটু গ্যাপ দিয়ে দিই, ব্রেক ধরে দিই, যাতে আপনারা আমাকে আর না গাইতে। নফস 3 প্রকার: নফসে লাওয়ামা, আম্মারা, নফসে মুতমাইন্না। আপনার নফস আপনাকে এরকম ওঠানামা করে, এই জন্য আপনাকে বলা হয়েছে আপনি রোকন হবেন না, আপনি নফসে মুতমাইন্না অন্তর্ভুক্ত হবেন। সময় যেহেতু শেষ, এই জন্য আর কথা বাড়াচ্ছি না। নফসে মুতমাইন্নায় যাওয়ার জন্য রোকন হওয়া বাদ দেন, মাথা থেকে ফেলে দেন, কিন্তু আপনার নিজের বাঁচার প্রয়োজনে, জান্নাতের প্রয়োজনে, সন্তুষ্টির প্রয়োজনে, বিনা হিসাবের প্রয়োজনে, সহজ জীবনের প্রয়োজনে, দুনিয়ায় সফলতার প্রয়োজনে, কদ আফলাহা মান যাক্কাহা ওয়া কদ খাবা মান দাসসাহা। আপনি পরিশুদ্ধ হলে সফল হবেন, শুধু এই কথাটাই শেষ নয়, আপনি সফল হওয়ার জন্য পরিশুদ্ধ হবেন না, না হলে আপনি ধ্বংসপ্রাপ্ত হবেন। আপনি ধ্বংস হবেন, ধ্বংস সিদ্ধান্ত নেব আমরা এখান থেকে কেউ? আমরা ধ্বংস হব না সফল হব? আমরা সবাই সফল হব ইনশাআল্লাহ। আর সফলতার জন্য পরিশুদ্ধিতা অনিবার্য। আমরা পরিশুদ্ধ হব ইনশাআল্লাহ। আল্লাহ দুনিয়ার ক্যামেরায় আমাদের হাত 1-2টা বাদ গেলেও আপনার আরশে আজিমের ক্যামেরা থেকে যেন আমাদের হাতগুলো বাদ না পড়ে। এই হাতগুলো দেখে দেখে আপনি জান্নাতের জন্য আমাদেরকে ফয়সালা করে দিয়ে, সেই প্রত্যাশা ব্যক্ত করে আপনাদের সবাইকে দেখা হলো। আপনাদের একটু কষ্ট হলো, তাড়াহুড়ো করে আপনাদের আসতে হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন এই সময়